আমি এই মুহূর্তে যে মাইক্রোফোনটা ব্যবহার করছি অনেকেই মনে করছেন যে এটা আবার কোন মাইক্রোফোন, নতুন কোন আইটেম কেনা। মূলত এটা কোনো মাইক্রোফোন না। এখন বলবেন কি ব্যাপার, মাইক্রোফোন না তাহলে কথা কিভাবে যাচ্ছে? অবশ্যই এটা থেকেই কিন্তু কথা যাচ্ছে। দেখুন আমি একটু যদি দূরে নেই সাউন্ড একটু কম পাচ্ছেন, ঠিক আছে? যখন আমি মুখের কাছে নেব আশা করছি একটু বেশি পাবেন। ওকে, তাহলে এটা মাইক্রোফোন যদি না হয় তাহলে এটা কি? এটা আপনাদেরকে এই ফ্যাক্টটা আমি এখনই শেয়ার করছি। দেখুন এখানে একটা ফোম আছে, ওকে, উইন্ডশেল বলা হয়ে থাকে। আমি এটা খুলছি, এটা খোলার সাথে সাথে আপনাদেরকে দেখাবো এটা মূলত মাইক্রোফোন না, এটা হচ্ছে একটা মাইক্রোফোনের হ্যান্ডেল। এটা জাস্ট একটা হ্যান্ডেল, এর ভিতরে কিছু নাই। এবং এখানে আমার মূল মাইক্রোফোন ইউনিটটা আছে, আমি যদি এখনই খুলে আপনাদেরকে দেখাই তাহলে দেখাতে পারবো। এই যে আমি খুলে ফেলেছি, দেখুন এখানে লাইট জ্বলছে। এইটা হচ্ছে আমার মূলত মাইক্রোফোনটা। ওকে, এই যে দেখুন এটা হচ্ছে আমার মাইক্রোফোন। তবে এই মাইক্রোফোনটা যখন আমি কিনেছিলাম তখন প্রচুর পরিমাণে নয়েজ টানতো। আমি এই মাইক্রোফোনটা মডিফাই করেছি নিজেই, যেহেতু আমি ইলেকট্রনিক্সে কাজ করি, যাতে করে নয়েজটা যত কমানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক নয়েজ কিন্তু কম। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, মাইক্রোফোনটা খোলার পর আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে নয়েজ হয়। এবং এর যে রিসিভারটা সেটা আমি এখন খুলছি, এখানে খুলে এখন দেখেন এটা হচ্ছে আমার রিসিভার। ওকে, এই রিসিভারের সাথে মাইক্রোফোনটা কানেক্টেড, ঠিক আছে? আর এইটা হচ্ছে এই হ্যান্ডেলের ভিতরে আমি লাগাই, এই হ্যান্ডেলের ভিতরে এরকম করে বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু মাইক্রোফোন লাগানো যায় বিভিন্ন রকম, তবে আমি এটা ব্যবহার করছি। করে এখানে ফোনটা যখন লাগিয়ে দেয় এটার মাধ্যমে কথা বললে হয় কি, মুখের যে একটা শব্দ বা বাতাসের শব্দ সেটাও যায় না, পাশাপাশি নয়েজটা অনেক ক্যান্সেল হয়ে যায়। আমি যদি এটা এখন এখানে লাগাই দেই, দেখুন আমি লাগিয়ে দিয়েছি। আশা করছি আমার অডিওটা এখন এই মাইক্রোফোনের মাধ্যমে ক্যাপচার হচ্ছে। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে নয়েজটা কতটা কমে যাচ্ছে এটা ব্যবহার করার ফলে। ওকে, তো এটা হচ্ছে একটা হ্যান্ডেল, জাস্ট চাইনিজ একটা ব্র্যান্ড। এরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে, বিশেষ করে রুডের একটা হ্যান্ডেল আছে যেটা 3.5 থেকে 4,000 টাকা মূল্য। অথচ এখানে কোনো কিছুই না, ব্র্যান্ড ভ্যালুর কারণে তারা এটা নিয়ে থাকে। বাট এটা আমি নিয়েছি অনলাইন থেকে খুব কম চিপ রেটের মধ্যে, ঠিক আছে? 1,000 টাকার আশেপাশে আমি এটা পেয়েছি। চিন্তা করেন এটা, ঠিক আছে? 1100 টাকার মতো হয়তো বা আমার তো ডেলিভারি খরচ সহ, যেহেতু অনেকগুলো আইটেম আমি এখানে অর্ডার দিয়েছিলাম, তো এটা হচ্ছে জাস্ট একটা কাভার। এর ভেতরে নিলে হয় কি একটা প্রফেশনালিজমের মতো মনে হয়। আমি বাইরে যাচ্ছি, কারোর সাথে কথা বলছি, এরকম করে হয়তো বা ইন্টারভিউ নিচ্ছে, অনেক ভালো লাগছে। এবং এটা এতটা লাইট ওয়েট, খুবই পাতলা কিন্তু। ওজন যে কত হবে আমি কিন্তু মাপি নাই ওজনটা আসলে। আমার ধারণা 100 গ্রাম হবে না মনে হয়, ঠিক আছে? 50 গ্রামের মতো হইতে পারে। ওজনটা যদি মেপে দেখাতে পারতাম আরো ভালো হতো, হয়তো আমি চেষ্টা করব অন্য একটা ক্লিপে দেখানোর জন্য। এই পর্যায়ে এই মাইক্রোফোনের হ্যান্ডেল বা কেসিংটা ওজন দিচ্ছি, দেখুন 31 গ্রাম আছে। এবং এর সাথে যে মাইক্রোফোনটা সেট করি সেটা যদি দেই তাহলে কত আসে, অনলি 37 গ্রাম। ওকে, খুবই লাইট ওয়েট কিন্তু। এবং টোটাল আসে হচ্ছে 46 গ্রাম, এই রিসিভার সহ এটা হচ্ছে 46 গ্রাম। তো আমার কাছে খুব ভালো লাগে এভাবে যখন আমি কথা বলি, এবং অনেকটা নয়েজ ক্যান্সেল হয় এবং অনেকটা প্রফেশনাল লাগে, এই জন্য অনেক ভালো লাগে। এই যে একটা লাইট ওয়েট জিনিস, এটা নিয়ে আমি যখন বাইরে যাচ্ছি কাউকে জিজ্ঞেস করছি, এরকম করে ধরছে, আমার কাছে জাস্ট জিনিসটা অনেকটা প্রফেশনাল লাগছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন কন্টেন্ট তৈরি করি তখন আমাদের ভেতরে একটা সমস্যা হয় কি জানেন? সমস্যাটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে হাত। হাত কোথায় রাখবো? দেখবেন যে যারা লেকচার দেয় তারা কিন্তু সবসময় হাত নাড়িয়ে নেড়ে কথা বলে। আমরা সবচেয়ে হেজিটেশন ফিল করি যখন আমি এখানে একটা মাইক্রোফোন ইউজ করেছি, তখন আমি হাতটা নিচে রাখি। ধরুন এরকম যদি হাতটা রেখে কথা বলি, কেমন একটা আনপ্রফেশনাল লাগে না? আর যখন হাতে একটা জিনিস থাকবে তখন কিন্তু আপনার ভালো লাগবে। এবং যারা বড় বড় লেকচারার, ওনাদের লেকচারে কিন্তু অনেক জায়গায় বলেছেন যে আপনারা আপনাদের হাত নিয়ে যেহেতু আপনাদের সমস্যা, তখন সেক্ষেত্রে কি করতে পারেন, একটা কলম রাখবেন হাতে। হাতে যখন একটা কলম রেখে আপনি লেকচার দিবেন তখন দেখবেন যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু এটা একটা অন্য ক্যাটাগরি ভিডিও হয়ে গেল, আপনাদের সাথে জাস্ট আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।